কারাগারে থাকা ডেভিড ইমনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন কিছুদিন ধরে বেশ কয়েকবার অভিযান চালিয়েও মোবারক ওরফে গলাকাটা মোবারককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে ৬ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের একটি বাড়িতে মোবারকের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। বাড়ির লোহার দরজা ভেঙে ভেতরের একটি ওয়াশরুমে প্রবেশ করতেই ফলস ছাদ থেকে এলোপাথারি গুলি শুরু করে মোবারক। এ সময় আহত হন ৫ জন পুলিশ সদস্য, কিন্তু এক পর্যায়ে মোবারকের গুলি আটকে গেলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একই বাড়ি থেকে রায়হান, ফরিদ ও নাসির নামে তার ৩ সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। ২৭ আগস্ট দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান, গত ২৯ জুলাই ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের উপর নির্ভর করে অভিযান শুরু হয়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি 9mm পিস্তল, ইতালির তৈরি 7.65mm পিস্তল, দেশীয় রিভলভার, বিদেশি পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার করা হয়। আমাদের একটা টিম সেখানে উপস্থিত হয় এবং সে উপস্থিতি যখন টের পায় তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়, করা হয়। তো এই পরিস্থিতি থেকে তাকে ওখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আমরা আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র তার কাছে কিন্তু ইনস্ট্যান্ট, মানে সে যে শুয়ে ছিল ওখানে গিয়ে তার সহযোগী সহ ওখানে কিন্তু 4 জনের মধ্যে 4 জনের কাছে অস্ত্র এবং একবারে ওই লোডেড। গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারক রাউজানের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার আসামি। অভিযানে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত 9mm পিস্তলটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার লুটকৃত সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। গত 13 জুন 2026 তারিখে যে পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে নির্মমভাবে এখানে প্রকাশ্যে গুলি করে শত শত লোকের সামনে হত্যা করা হয়। এই যে হত্যা মিশনে যারা ছিল ওইখানে মূলত আমরা সিসি ক্যামেরায় দেখেছি 5 জনকে। এই 5 জনের মধ্যে আমরা কিন্তু এই যে কালা মোবারক কিন্তু অন্যতম একজন ছিল এবং সেই কিন্তু তার দেখবেন যে তার সিসি ক্যামেরা ফুটেজ আছে 2 হাতে 2টা পিস্তল, এবং যে পিস্তলে সে গুলি করছে এর মধ্যে একটা হচ্ছে এখানে আমরা উদ্ধার করেছি, যেটা 9mm পিস্তল, এবং যেটা হচ্ছে আপনার পুলিশেরই যে 5 আগস্ট যে ঘটনা ঘটলো 2024 সালের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থা, ওই অবস্থায় যে পুলিশের অস্ত্র লুট হয়েছিল সেইটারই এইটা কিন্তু একটা। গ্রেফতার মোবারক শীর্ষ ডেভিড ইমন ও রায়হানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের প্রধান শুটার হিসেবে পরিচিত। পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় সে ব্যাপক পারদর্শী, একই সঙ্গে দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ, যার বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা ও নগরের সারোয়ার বাবলা হত্যা সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। বড় সাজ্জাদের নির্দেশে সংঘটিত প্রায় সকল খুন ও চাঁদাবাজির ঘটনায় এই মোবারক নিজে উপস্থিত থেকে গুলি করত বলে জানিয়েছে পুলিশ। ফটিকছড়ি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীদের গডফাদার যাকে বলা হয়, যে বড় সাজ্জাদ, ডেভিড ইমন এবং রায়হান, তাদের সবারই একেবারে ঘনিষ্ঠ সহকারী বা সহযোগী এবং তাদের কিলিং স্কোয়াডের বা শুটারের এক অন্যতম শুটার।